মুসলমানদের নারাই তাকবীরের কারণে বাংলাদেশ থেকে তসলিমা নাসরিনের বরখা পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের নারাই তাকবীরের কারণে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙ্গে খানখান হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে রংপুরের মানুষ এমন ভাবে তাকবীর দিবে, যারা আশেপাশে ইসলাম বিরোধী মানুষ রয়েছে এরা যেন বুঝতে পারে রংপুরের মানুষ এখনো ঘুমিয়ে নেই, রংপুরের মানুষ জাগ্রত, কথা বলেন ঠিক কিনা? রংপুরের মানুষ রক্ত দিতে পারে, রংপুরের মানুষ জীবন দিতে পারে, রংপুরের মানুষ ফাঁসির মঞ্চে যাইতে পারে, রংপুরের মানুষ বুকের মধ্যে গুলি খেতে পারে, কথা বলেন ঠিক কিনা? যদি প্রয়োজনে আবারও কখনো স্বৈরাচারের বিরুদ্ধে ডাক আসে, কারা কারা রাজপথে যাইতে রাজি? নারায়ে তাকবীর। কাফের বেঈমানদের বিরুদ্ধে 1000, কাফেরদের বিরুদ্ধে সেই দিন 313 জন মুজাহিদ নিয়ে বদর যুদ্ধে ইসলাম বিজয় হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? তো আমাদের পুরা গ্রামের মানুষ লাগবে না, ইমানদার ব্যক্তি যদি আমাদের এখানে 5 জন হয়, রংপুর জমিনে ইতিহাস হয়ে যাবে। রংপুরের মানুষ কোরআন প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? আরেকটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। মুসলমানের এই তাকবীরের কারণে বাংলাদেশ থেকে স্বৈরাচার সরকার পালিয়েছে। মুসলমানদের নারায়ে তাকবীরের কারণে বাংলাদেশ থেকে তসলিমা নাসরিনের বরখা পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের নারায়ে তাকবীরের কারণে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙ্গে খানখান হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে রংপুরের মানুষ এমন ভাবে তাকবীর দিবে, যারা আশেপাশে ইসলাম বিরোধী মানুষ রয়েছে এরা যেন বুঝতে পারে রংপুরের মানুষ এখনো ঘুমিয়ে নেই, রংপুরের মানুষ জাগ্রত, কথা বলেন ঠিক কিনা? রংপুরের মানুষ রক্ত দিতে পারে, রংপুরের মানুষ জীবন দিতে পারে, রংপুরের মানুষ ফাঁসির মঞ্চে যাইতে পারে, রংপুরের মানুষ বুকের মধ্যে গুলি খেতে পারে, কথা বলেন ঠিক কিনা? যদি প্রয়োজনে আবারও কখনো স্বৈরাচারের বিরুদ্ধে ডাক আসে, কারা কারা রাজপথে যাইতে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এখনো যদি কোরআনের কেউ বাধা দিতে আসে তাদের জায়গার বাংলার জমিনে হবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা গত 17 বছরও দেখেছি তারা তাফসিরুল কোরআন মাহফিল বাধা দিয়েছে, তারা আলেম ওলামাদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, আলেম ওলামাদেরকে পায়ের মধ্যে বেড়ি পরিয়েছে, আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে তারা দাঁড়িয়েছে, আলেম ওলামাদেরকে অসংখ্য নির্যাতন করেছে, কথা বলেন ঠিক কিনা? সামনে আর এরকম স্বৈরাচারকে আমরা দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা বুবুর শাসন দেখেছি, আমরা দাদার শাসন দেখেছি, আমরা নানের শাসন দেখেছি, আমরা একটাবার, শুধু একটাবার এই কোরআনের শাসন দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? কে কে চান 2 হাত উঠে আল্লাহরে দেখা দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলোচনার দিকে যাব বাজান, যাব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে দিলের কানটা লাগে কথাগুলো শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা যুবকরা দোকানে চাষটরে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত, বাজানো একজন বাজানোর দোকানে থাকবেন না, একজন যুবক ইন্টারনেট ফেসবুকের মধ্যে ব্যস্ত থাকবেন না, একজন মাওয়ার কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকবেন না। আরে বন্ধু, আজকে মাওলানা আছে, কালকে থাকবে না। আমি আজকে এখানে কথা বলতেছি, কালকে নাও থাকতে পারে। আরে বাজানা, আজকে আপনারা ওয়াজ শুনতেছেন, কালকে নাও শুনতে পারেন। আরে আম্মা জানেরা, এখনো যারা গল্প গুজবের মধ্যে পড়ে আছেন, ওগো আম্মা জান, এমন হতে পারে আজকের মাহফিলটা আপনাদের শেষ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, রংপুরের মুসলমান, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন রে বন্ধু। জানি না কার কাফনের কাপড় ওই রংপুর বাজারের মধ্যে চলে এসেছে, জানি না কার
বাস বাগানটা যেন বাস দাঁড়িয়ে আছে, জানি না কবর টাকার জন্য অপেক্ষা করতেছে। আরে মুসলমান, খুব দিলের কানটা লাগে কথাগুলো শুনবেন। অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে চলে যাব। এর আগে মা বোনদের কিছু বলার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দিরা, যাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি, দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমরা রাস্তাঘাটে চলাফেরা করো না, তোমরা ঘরের মধ্যে থাকবে, তোমরা বাইরে কখনো যাবে না। কিন্তু মুসলমানের মেয়ে আজকে মার্কেটে যায় কি যায় না? কথা বলেন। হয়তো আপনাদের রংপুরের মেয়েরা যায় না, আমাদের ঠাকুরগাঁর মেয়েদের কথা বলছি রে বাজান। আজকে এমন এক সমাজের মধ্যে আমরা বাস করি, তারা জাহিল যুগ হার মানায়। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, এমন পোশাক পরে রে ভাই, ওইটা শাড়ি না মুশারি সিনা বড় দায়। কথা বলেন ঠিক কিনা? আরে এমন পোশাক পরে তারা টাইট ফিট পোশাক পরিয়া রাস্তাঘাটে যুবকদেরকে নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, ওই নারীর পিছনে ঘুরবি তো তোর জীবনটা নষ্ট করিয়া ফেলাইবি। ওই যুবতীর পিছনে তুমি ঘুরবি, তোমার সমস্ত আমল আল্লাহর দরবারে না হইয়া যাবে, তোমার আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কারণ যে মেয়েটা বেপরদায় রাস্তায় চলাফেরা করে, ওইটা কখনো আদর্শবান নারী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, এমন এক কাপড় পরে মেয়েদের উন্না দেওয়ার কথা মাথায়, এরা আর মাথার মধ্যে উন্না দেয় না, এরা এখন উন্না দেয় গলার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এত সময় উন্নাটা দেওয়ার নিয়ম কোথায়? মাথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মেয়েরা রে, যাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি, তোমরা জাহিলি যুগের নারীদের মতো চলাফেরা করো না। কিসের মতো? জাহিলি যুগের নারীদের মতো চলাফেরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, জাহিলি যুগের নারীরা কেমন চলতো? জাহিলি যুগের নারীরা তারা ঠিক মতো কাপড় পরতো না, তারা এমন জামা কাপড় পরতো তাদের শরীরটা বোঝা যাইতো সে মোটা না চিকনা, এইভাবে চেনা যাইতো, তাদের পিঠ পেট দেখা যাইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখনকার যুগের নারীরা তারা বাজারের মধ্যে যাইতো, তারা বাজারের মধ্যে যেয়ে নারী পুরুষ একত্রিত বসতো, আবার এক জায়গায় বসে তারা গল্প করত। কিন্তু বর্তমান এমন যুবক যুবতী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে ভাই, এমন এক ডিজিটাল কায়দায় আমরা চলে এসেছি, দুলাভাইয়ের সাথে শালি ঘুরিয়ে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু সংখ্যক যুবক বলে, আমার যদি শালি না থেকে আমি বিবাহ করব না। এরকম লুচ্চা দুলাভাই আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আরে ভাই, বর্তমান জামানায় এমন এক জামানার মধ্যে চলে এসেছি, এখনকার মেয়েরা এমনি ফর্সা, তাদের নিয়ে পাই না আমরা কোনো ভরসা। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই, এরা আবার বিউটি পার্লার যাইয়া আজকার মাস্কার যুবকদের কাম সারা। এরকম আছে না নাই? এরে ভাই, যুবকদেরকে নষ্ট করার এক নম্বর অস্ত্র হলো মেয়ে জাতি। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার কসমেটিকের দোকানে যান, একজন মাইয়ার পিছনে 4 জন যুবক দাঁড়িয়ে আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আজকে যদি দেশের মধ্যে পর্দার আইন যদি আজকে সংসদে বাস্তবায়ন হতো, তাহলে একটা নারী রাস্তাঘাটে ঘুরে বেড়াইতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সংসদে কোরআন দরকার আছে না নাই? সংসদে কোরআন কারা কারা চান? 2টা হাত উঠে আল্লাহরে দেখাইয়া দেন। আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল আল মঞ্জুর করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এর ভাই, বর্তমানে এমন এক জামানার মধ্যে এসেছি, আজকে এই জামানার মধ্যে ইমান টিকিয়ে রাখা খুব কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, পরশুদিন দিনাজপুর প্রোগ্রাম শেষ করিয়া যখন বাড়ির দিকে রওনা হয়েছি, হাই হাই দেখি কিছু সংখ্যক মেয়ে সাইকেল নিয়ে স্কুলে যায়। কোথায় যায়?
স্কুলে যায়, কিন্তু সুমাইয়ার মতো তাদের ইমান আছে নাকি? কথা বলেন। ইউসুফের মধ্যে আজকে ছেলেদের ইমান আছে কি? কথা বলেন নাই। আমার ইমান শক্তি বাড়াই দিও ও গো দয়াময়, তোমারই গান গাইতে গিয়ে পাই না যেন ভয়, আমি তোমারই গান গাইতে গিয়ে পাই না যেন ভয়। ইউসুফ নবী জেল কাটলো বিনা অপরাধে, কারাগারে বন্দি করলো ক্ষমতার জোরে। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ নবী জেল কাটলো বিনা অপরাধে, কারাগারে বন্দি করলো ক্ষমতার জোরে। অবশেষে ইউসুফ নবীর হয়েছে বিজয়, তোমারই গান গাইতে যেন পাই নাই আমি ভয়, আমি তোমারই গান গাইতে গিয়ে পাই না যেন ভয়। আজকে আলেম ওলামাদেরকে জেলের মধ্যে বন্দি করেছে, এগুলো কি করে না? কথা বলেন, করেছিল কি করে নাই? আলেমদেরকে আল্লাহ বিজয় দান করেছে কি করে নাই? আলেম ওলামা মাঠের মধ্যে আসে না নাই? এক আলেমকে জেলের মধ্যে বন্দি করবেন, লক্ষ আলেম মাঠের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এক বাঘকে আপনি বন্দি করবেন, লক্ষ বাঘ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ নবী জেল কাটলো বিনা অপরাধে, কারাগারে বন্দি করলো ক্ষমতার জোরে। অবশেষে ইউসুফ নবীর হয়েছে বিজয়, তোমারই গান গাইতে গিয়ে পাই না যেন ভয়, আমি তোমারই গান গাইতে গিয়ে পাই না যেন ভয়। সুমাইয়া তো ভয় করেনি কাফের দলে, ইসলামের ইতিহাসে লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? সুমাইয়া তো ভয় করেনি কাফের দলে, ইসলামের ইতিহাসে লেখা আছে। তাদের কথা মনে পড়লে কষ্ট কেন হয়, তোমারই গান গাইতে গিয়ে পাই না যেন ভয়, আমি তোমারই গান গাইতে গিয়ে পাই না যেন ভয়। লজ্জা শরম উঠে গেল হায়রে বাংলাদেশ, মেয়ে হয়ে সাইকেল চালায় যুবক বলে বেশ। কথা বলেন ঠিক কিনা? লজ্জা শরম উঠে গেল হায়রে বাংলাদেশ, মেয়ে হয়ে সাইকেল চালায় বাবাই বলে বেশ। কথা বলেন ঠিক কিনা? তাদের কথা মনে পড়লে দুঃখ কেন হয়, তোমারই গান গাইতে গিয়ে পাই না যেন ভয়, আমি তোমারই গান গাইতে গিয়ে পাই না যেন ভয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নারীদের পিছনে ঘুরিয়া তোমার যৌবনকে নষ্ট করবা না। নারীদের পিছনে ঘুরিয়া ঘুরিয়া তোমার জীবন যৌবন তুমি নষ্ট করবা না। ঘুরতে হবে কার পিছনে? যেই ব্যক্তি আল্লাহর পিছনে ঘুরবে। এই যুবকরা একটু ভালো করে শুন, তোরা যদি আল্লাহর পিছনে ঘুরতে পারিস, আল্লাহ রব্বুল আলামিন তোমার ঘরে সুন্দরী বউ পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরে একটা সুন্দরী নারী যাবে কি হয়েছে, আরো 4টা নারী আসবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা কথা যে কয় না, এই ঠান্ডার সিজনে কি যে কষ্ট যুবকরাই জানে, অন্য কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের আন্দোলন দরকার আছে না নাই? এই ঠান্ডার সিজনে যারা বিবাহ করে নাই তারাই বুঝে এই ঠান্ডার সিজনে একাই থাকা কি দরকার। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন যুবকরা হাসে, তার মানে ওরা বিবাহ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এবার আমাদের সংগ্রাম, বিয়ের সংগ্রাম। কথা বলে আজকে যদি বাবারা যুবকদের মনের কথা বুঝতো রে বন্ধু, কোনদিন ইফতিজিং করত না। শব্দটা বলেন। কিন্তু বর্তমান সমাজ উল্টা হইয়া গেছে। ছেলেটা যতক্ষণ প্রতিষ্ঠিত হবে না, নিজের পায়ে দাঁড়াবে না, ততক্ষণ বিবাহ শাদী দেওয়া যাবে। কথা বলেন। এখন বলেন তো, যে আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করছেন, ওই মানুষটার আল্লাহ তাআলা খাবার দিতে পারে কি পারে না? কিন্তু আজকে বাবারা যারা ছেলে সন্তানকে বিবাহ দিতে চাও না, মেয়েদেরকে বিবাহ দিতে চাও না, তোমার কথা অনুযায়ী একটা যুবক জেনার মধ্যে লিপ্ত হইয়া যায়, তাহলে ওই সন্তানটা শুধু একাই জাহান্নামের মধ্যে যাবে না, তোমাদেরকেও জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে বাবা তুমি জান্নাতি হয়ে গেছো,
কিন্তু সন্তানটা এখনো জান্নাতি হয় নাই, সন্তানটা জাহান্নামের মধ্যে চলে গেছে। শয়তানটা কিয়ামতের ময়দানে ওই সন্তান ডাক দেয়া বলেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমি এমনি খারাপ হয় নাই, এর জন্য দোষ আমার বাবা মার। কথা বলেন ঠিক কিনা? ওই দিন যুবক বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার বাবা যদি আমাকে দ্বীনি শিক্ষা দিত তাহলে কোনোদিন আমি খারাপ কাজ করতাম না। আজকে আমি একাই জাহান্নামের মধ্যে যাব না, জাহান্নামের মধ্যে আমার বাবা মাকে দিয়া দাও, আমার বাবা মার বুকের উপর আমি পাড়া দিয়ে জাহান্নামের মধ্যে যাব। তাহলে চিন্তা করেন মুসলমান, ছেলে সন্তানকে আদর্শ শিক্ষা দিতে হবে কি হবে না? কথা বলেন, কথা বলেন। কথা যে কয় না। ঘুমিয়ে গেছেন নাকি ভাই? ঘুমাই গেছেন? ঘুমাই গেছেন? এখনো তো যাই নাই, শুরুই করি নাই আলোচনা। এত তাড়াতাড়ি ঘুমাইলে হবে? রংপুরের মানুষ ঘুমায় ভাই, হ্যাঁ? এরা রাত 3টা পর্যন্ত রাস্তায় প্রতিবাদ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা চলবে। আর একটু ভিতরে যাব বাজান, যাব যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বন্ধু কোনো দিকে নজর দিবা না, কোনো দিকে খেয়াল করবা না। অল্প সময়ের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে দুনিয়ার জমিনে তুমি অন্যায় করবা, অপরাধ করবা, অন্যায় করার পরে, অপরাধ করার পরে যদি আমার কাছে তুমি আসতে পারো আর বলতে পারো, আল্লাহ দুনিয়ার জমিনে ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি দুনিয়ায় কত বড় অন্যায় করছো, দুনিয়ায় কত বড় অপরাধ করছো। তুমি কি পাহাড় সমান গুনাহ করেছো? তুমি কি আকাশ সমান গুনাহ করিয়ে ফেলাইছো? তুমি কি জমিন সমান গুনাহ করিয়ে ফেলাইছো? কোনো টেনশন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার খাটি দিলে খাটি মনে তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কথাটা কার? আরে বন্ধু, অল্প সময় একটু কানটা এদিকে দেন, অল্প সময়ের মধ্যে বিদায় নেব। দুনিয়ার জমিনে যেই ব্যক্তিটা আল্লাহকে মানবে, যেই ব্যক্তিটা আল্লাহর হুকুম অনুযায়ী তার জীবনটা পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে সফল কামা। আর যেই ব্যক্তিটা শয়তানের দলের সাথে ঘোরাফেরা করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, ওই ব্যক্তিটা হয়ে যাবে জাহান্নামী। কথাটা কার? আরে বন্ধু, আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করছেন, আল্লাহ রাসূলের সাথে চলাফেরা করছেন, কিন্তু আবু জেহেলের সাথে চলাফেরার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই কাফের হইয়া মারা গেছে। এই জন্য দুনিয়ার জমিনে দল করতে হবে কার? কথা বলেন কার? দুনিয়ার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি বিবি বাচ্চাদেরকে এতিম করার লাগি, কারা কারা রাজি আছো? 2 হাত উঠে দেখায় দাও। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই জন্য সংসদে কোরআন দরকার আছে না নাই? আমরা অনেক নেতা নেত্রী দেখেছি, আমরা অনেক শাসন দেখেছি, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ফরিয়াদ জানাই, আল্লাহ শুধু আমাদের জমিনে একটা বার কোরআনের আইন চালু করিয়া দাও। মানুষ একটা বার শুধু কোরআনের আইন দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমে মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, বান্দারা শোনো শোনো, দুনিয়ার জমিনে যদি তোমরা যাররা পরিমাণ নেকি নিয়ে আমার কাছে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে পাঠাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলছেন, ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন ব্যক্তি যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসে, আমি কবর বড় ভয়ঙ্কর হইয়া যাব। কথাটা কার?
আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে 50-60 বছরের জিন্দেগি দিয়েছে। এই জিন্দেগি আমরা চিরদিন যুবক থাকব না। একদিন আমাদের শরীরের চামড়াগুলো জড়ো হইয়া যাবে, একদিন আমাদের এই কালো চুলগুলো সাদা হইয়া যাবে, একদিন আমাদের দাড়িগুলো সাদা হইয়া যাবে। এই দিন আর আমাদের কোনো শক্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, আজকে মানুষ শক্তির বড়াই দেখায়, আজকে মানুষ টাকার বাহাদুরি দেখায়, আজকে মানুষ টাকার বাহাদুরি দেখাইয়া মানুষকে মানুষ মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, দুনিয়ার জমিনে যখন আমি তোমাকে পাঠাইলাম শুধু আমার ইবাদত করার জন্য, মানুষের দাসত্ব করার জন্য না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বাজান একটু দিলের কানটা লাগে শুনবেন। 10-20 মিনিটের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরা, যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামটা এত ভয়ঙ্কর হবে, ওই জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নয়। আরে মুসলমান, দুনিয়ার জমিনে একটা মোমবাতির মধ্যে যদি একটু আগুন লেগে যায়, আঙ্গুলের মধ্যে যদি একটু আগুন লেগে যায়, মোমবাতির মধ্যে আঙ্গুলটা দেওয়ার সাথে সাথে আঙ্গুলটে পুরা হয়ে ছারকার হইয়া যায়। দুনিয়ার জমিনে একটা বেতের আঘাত সহ্য করা আমাদের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, একজন ব্যক্তি যদি গুনাহ অবস্থায় কবরের মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কবরটা সেদিন পাষাণ হইয়া যাবে। ডান পাশের মাটিটা বাম পাশে চাপ দিবে, বাম পাশের মাটিটা ডান পাশে চাপ দিবে। আরে বন্ধু, এই সুন্দর বডিটার যে দুই পাশে পাঁজরের হাড়গুলো রয়েছে, ডান পাশের হাড়টা বাম পাশে ঢুকিয়ে যাবে, আবার বাম পাশের হাড়টা ডান পাশে ঢুকিয়ে যাবে। আরে বন্ধু, দুনিয়ার জমিনে একটু বেতার আগে সহ্য করা সম্ভব হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, দুনিয়ার জমিনে তোরে আমি এত নিয়ামত দান করলাম, এরপরও আমার জান্নাত কামাই করতে পারলি না। আজকে বুঝ, দুনিয়ার জমিনে অসংখ্য আলেম ওলামা তোমাদেরকে নসিহত করছিল, জাহান্নামের বর্ণনা শুনেছিল, এরপরও তুমি ইবাদত করতে পারো নাই। ওই দিন কবরটা বড় নিষ্ঠুর হইয়া যাবে। ওই দিন কবর বলবে, রে বান্দা, দুনিয়ার জমিনে তুমি কেন ভালো কাজ করো না? আরে বন্ধু, সেই দিন অন্ধকার, তলে থাকবে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, উপরেও মাটি। সেই দিন বাইর হওয়ার কোনো রাস্তা থাকবে না, সেই দিন কোনো আপনজন থাকবে না, সেই দিন বাবা থাকবে না, সেই দিন বিবি থাকবে না, সেই দিন সন্তান থাকবে না, সেই দিন কোনো পাড়া প্রতিবেশী থাকবে না। আরে মানুষ, দুনিয়ার জমিনে একটা সাপ দেখলে ঘরের মধ্যে থাকতে পারি না, লাভ দিয়া বিছান থেকে উঠিয়া বাইরের মধ্যে দৌড় দিয়া চলে যাই। দুনিয়ার মধ্যে একটা তেলাপোকা দেখলে ঘরের মধ্যে থাকতে চাই না, কিন্তু দুনিয়ার জমিনে যারা পাপী হয়ে গেছে, রে বান্দা, ওই বান্দার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কবরটা এমন হইয়া যাবে, ওই কবর এমন জোরে চাপ মারবে গো, দুই পাশের পাঁজরে হাড়গুলো পাট পাট করে শব্দ করবে, আর এক পাশের হাড়গুলো আরেক পাশে ঢুকে যাবে। 1 থেকে 99টা সাপ তোমার বারবার দর্শন করতে থাকবে। আরে বন্ধু, যেই দুনিয়ার জমিনে একটা সাপের জন্য ঘরের মধ্যে আমরা থাকতে পারি না, একটা সাপের জন্য ঘরের মধ্যে থাকতে বড় কষ্ট হয়, মনে ঘরের মধ্যে আরো সাপ আছে। কিন্তু যেই ব্যক্তি গুনাহগার হইয়া যাবে, গুনাহগার হওয়ার পরে যখন ওই কবরের মধ্যে চইলা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার আযাব তুমি শুরু করিয়া দাও। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ডারে 1 থেকে 99টা সাপ ধর্ষণ করতে থাকবে। একটা সবল মারবে, 70 গজ মাটির মধ্যে চলে যাবে, আবার একটা সবল মারবে, আরো নিচে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষটার এভাবে আযাব চলতে থাকবে। আরে বন্ধু, দুনিয়ার জমিনে একটা সাপ কামড় দিবে, 1 হতে 2 ঘন্টা আমরা বাঁচি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কবরে তোমার মরণও হবে না, কবরে তোমার
মরণ হবে না, কবর তোমার জীবিত রয়ে থাকবে, এরপর তোমার আযাব চলতে থাকবে। আরে মুসলমান, দুনিয়ার জমিনে একটু সূর্যের তাপ হইলে মাঠের মধ্যে থাকে যায় না, রাস্তার পিচগুলো গলে গলে পড়ে যায়, টিনের চালিগুলো গরম হইয়া যায়। একটা মানুষকে যদি টিনের চালির উপরে বসে দেওয়া যায়, ওই মানুষটা সারাদিন রোদের মধ্যে থাকলে মারা যাওয়ার সম্ভাবনা আছে না? এই কথা বলেন। রে নবীর উম্মতের দল, আমার আল্লাহর জাহান্নামের ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই? দুনিয়ার আগুনের থেকে আমার আল্লাহর জাহান্নামের আগুন 70 গুণ বেশি হবে। দুনিয়ার আগুন আমরা কাছে থেকে দেখতে পারি, দুনিয়ার আগুন আমরা কাছে থেকে সইতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আগুনের তাপ এমন হবে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তাপমাত্রা বেশি হবে। আর মুসলমান, সেই দিন আমার আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবা? সেই দিন আগুন বড় নিষ্ঠুর হইয়া যাবে। যেই মানুষটা জাহান্নামী হয়ে যাবে, ওই মানুষটা জাহান্নামের দরজায় যাওয়ার আগে ওই মানুষটার শরীরের গোশতগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আল্লাহ, এই 24টা ঘন্টা তুমি আমার পিছনে দাও, আমি আল্লাহ চাই না বান্দা তুমি আমার কাছে শুধু 2টা ঘন্টার সময় দাও। কয়েক ঘন্টা চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের কাছে? 2টা ঘন্টা সময় চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি 2টা ঘন্টা একসাথে চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি জোহরে আমাকে 20 মিনিট সময় দিয়া দাও, আসরে 20 মিনিট সময় দিয়া দাও, মাগরিবে 20টা মিনিট সময় দিয়া দাও, আবার এশারে 20টা মিনিট সময় দিয়া দাও, ফজরের সময় 20টা মিনিট সময় দিয়া দাও। আল্লাহ বলেন বান্দারে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে আমার মাওলার কাছে তোমার গুনার কথা বল। আরে বন্ধু, দুনিয়ায় যদি আমার গুনার খবর আমার বাবা জানতো, আমার বাবা আমাকে বাড়ি থেকে বাইর করিয়া দিত। আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার এলাকাবাসী জানতো, আমাকে এলাকায় থাকতে দিত না। আরে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কি হাসরের মাঠটা বড় নিষ্ঠুর হইয়া যাবে। দুনিয়ার জমিনে একটু সূর্যের তাপ উঠলে মানুষ সারাদিন মাঠের মধ্যে কাজ করতে পারে না। সূর্যটা 9,88 মাইল উপরে আছে, এরপর যখন সূর্যের তাপ জমিনে দিতে শুরু করে দুনিয়ার মানুষগুলো রোদের তাপে শরীরের চামড়াগুলো কালা হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে বান্দারে এক হাত মাথার উপরে সূর্যটা চলে আসবে, এক হাত মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে গুনাহগার বান্দার মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফুটিয়া যাবে। আল্লাহ, ওই জাহান্নাম বড় নিষ্ঠুর। কাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের সূর্যটা মাথার কাছে আনি দিবে, মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফুটিয়া যাবে। জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামী ব্যক্তিরা পানি 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 করে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতা এসে বলবে আল্লাহ তোমার ওই ব্যক্তি একটু পানি চাই, পানি দিব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতা তাকে পানি দেওয়া যাবে না, কারণ দুনিয়ার জমিনে তাকে আমি এত পরিমাণ পানি দিয়েছিলাম, সে আমার পানি খাওয়ার পরে, আমার ফসল খাওয়ার পরে, নদীর মাছ খাওয়ার পরে, পুকুরের মাছ খাওয়ার পরে, এরপরও সে আমার ইবাদত করে নাই, আজকে তার পানি দেওয়া হবে না। আরে বন্ধু, ওই দিন গুনাহগার ব্যক্তিরা যখন পানি 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 করে চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে ফেরেশতা ওই যে দেখা যায় পুষ, ওই যে দেখা যায় পোষা পোষা রক্ত, ওই পোষা রক্ত, ওই পোষা পুষ ওই ব্যক্তিকে দিয়া দাও। আরে বন্ধু, পানির পিপাসা হাহাকার উঠে যাবে, ওই ব্যক্তিকে ওই পানিটা খাওয়ার জন্য ছুটাছুটি করবে। আল্লাহ বলছেন যখন ওই ব্যক্তিটা ওই পানিটা পান করবে, সাথে সাথে তার নারী ভুঁড়িগুলো পায়খানা রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। আরে মুসলমান, আজকে এত সুন্দর কোরআনের বাগানের আয়োজন করা হয়েছে, কিন্তু আজকে কোরআনের প্যান্ডেলে মানুষ নাই। আজকে
জান্নাতের বাগানের মধ্যে মানুষ নাই। আজকে মানুষ দোকানে ঘুরিয়া বেড়ায়, আজকে মানুষ টিভির পর্দায় বসিয়া থাকে, আজকে মানুষ বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আরে মুসলমান, এই জন্য ভয় করতে হবে কাকে? কথা বলে না, একমাত্র ভয় করতে হবে আমার আল্লাহ রে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারবে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার পরিমাণ আনতে পারবে, আল্লাহ তাআলার কিতাব পরিমাণ আনতে পারবে, আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী তার জীবনকে বাস্তবায়ন করতে পারবে, আমি আল্লাহ বলছি ওই ব্যক্তিটা নিশ্চিত জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বর্তমান সমাজে যেই দুইটা জিনিসের বেশি গুনাহ হয়, সেই দুইটা জিনিস হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান। একটার নাম কি বলেন তো? জিহ্বা, আরেকটার নাম হলো লজ্জাস্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে বলছেন, দুনিয়ার জমিনে যে ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি দিবে, আমি নবী বলছি ওই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি আমি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই দুইটা জিনিস হলো, এক নম্বর হলো জিহ্বা, দুই নম্বর হলো লজ্জাস্থান। লজ্জাস্থান বলতে বিবাহের আগে যেই সব যুবক যুবতীরা জেনার কাজের মধ্যে লিপ্ত হয়, যেই সব যুবক যুবতীরা দুনিয়ার মধ্যে জেনার মধ্যে সাপোর্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে জাহান্নাম কামাই করে নিল। আর যেই ব্যক্তিটা লজ্জাস্থানকে হেফাজত করলো, তার জবানটা হেফাজত করলো, আল্লাহ রাসূল বলল ওই ব্যক্তিটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আমাদের জীবনটা কোরআন অনুযায়ী চলার দরকার আছে না নাই? শুধু নিজের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, তুমি একাই বাঁচলে হবে না, তোমার সাথে তোমার পরিবারকে বাঁচাইতে হবে, তোমার এলাকার মানুষদেরকে বাঁচাইতে হবে, তোমার ঘরের মানুষদেরকে বাঁচাইতে হবে, তাহলেই তুমি জান্নাতে যাইতে পারবা, নচেত তুমি জান্নাতে যাইতে পারবা না। দুনিয়ার জমিনে যদি তোমরা ভালো কাজ করো, আমার মাওলার জান্নাতে তুমি চলে যাবা। আর যে ব্যক্তি দুনিয়ার জমিনে ভালো কাজ করতে পারবা না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিটা আমার জান্নাতেও যাইতে পারবে না। এই জন্য কোরআন মানতে হবে কি হবে না? কথা বলেন। আপনারা কারা কারা কোরআনকে ভালোবাসেন একটু দেখিয়ে দেন, হাতটা আল্লাহরে দেখিয়ে দেন। বর্তমান সমাজ মানুষ আজকে কোথায় নিবদ্ধ হয়ে গেছে জানার দরকার আছে না নাই? বলবো 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 বাজান, বলবো হুজুর একটা তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলেন ঠিক কিনা? পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কামটি ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কামটি ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। আরে স্বামীর সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই, এই মোবাইলে হায়
কি জাদু আছে ভাই পলা পাই না বুঝাছে পড়াশোনা তৈলা রাখছে ষষ্ঠ আকাশে কথা বলেন ঠিক কিনা এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পলা পান বুঝাছে পড়াশোনা তৈলা রাখছে ষষ্ঠ আকাশে দেশে টিকটক আসিয়া গেল সবই ভাসিয়া দেশে টিকটক আসিয়া গেল সবই ভাসিয়া সিদ্দিক চোরে নায়ক হইছে আইডি খুলিয়া কথা বলেন ঠিক কিনা আরে সিদ্দিক চোরে নায়ক হইছে আইডি খুলিয়া দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে পলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে হাইরে পলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে কথা বলেন ঠিক কিনা